আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ফুল ফুটুক। গল্পটি তাহলে শুরু করি। মণিমা, আমি মাছ খাবো না, খুব কাঁটা, মাছটা তুলে রাখো। পুপাই প্রতিদিন এক কথা বলা আমার ভালো লাগে না, এই জন্যই তো চোখে চশমা হয়েছে। দাঁড়া, আমি আসছি, কাঁটা বেছে দেবো মাছের। মণিমা, আমার তোয়ালেটা দাও না, নিতে ভুলে গেছি। সত্যি ছেলেমেয়েগুলো শুধুই বড় হয়েছে, কোনো বুদ্ধি হলো না। সারাক্ষণ মণিমা আর মণিমা। তুলিকে তোয়ালে দিয়ে পুপাইয়ের মাছের কাঁটা বাছতে যায়। তার মধ্যেই আবার ডাক পড়ে, মণি, আমার শাড়িটা একটু ধরে দিয়ে যা না, পেন নিয়ে আসিস একটা। যাচ্ছি দিদি ভাই। পুপাইয়ের মাছটা বেছে দিয়ে হাতটা ধুয়ে। ততক্ষণে আর একজন এসে আঁচলে টান দিয়েছে, আমার পুতুলকে একটু শাড়ি পরিয়ে দেবে। ওকে কোলে তুলে নিয়ে ছর্দি ভাইয়ের শাড়িটা ঠিকঠাক করে দেয় মণিমালা। দেখ তো ব্লাউজের পিঠটা কেমন হয়েছে, ভালো করেছে না? তোকে বললাম একটা দুটো ডিজাইনার ব্লাউজ বানা, কি সুন্দর ফিগার তোর। আচ্ছা, কহুকে একটু দেখে রাখিস। দিদিভাই তো পুজোর ঘরে, আমি বেরোলাম অফিসে। তোর দাদা তাড়া দিচ্ছে। কুহুকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়ায় মণিমালা। টাটা করো মাকে, বাবাকে। মণিমালা এই বাড়ির ছোট বউ। বাড়ির মেজ ভাই আর ছোট ভাইয়ের পরপরই বিয়ে হয়েছিল। দাদার বিয়েতে বরযাত্রী গিয়েই বৌদির মাস্তুতো বোনকে পছন্দ হয়েছিল তনয়ের। যদিও মণিমালা একটু আপত্তি করেছিল প্রথমে, দাদা আমি আরও পড়ব, এমএ পড়ব, তারপর আমার গান, তার কি হবে? বাবার বয়স হয়েছে বনি, ভালো সম্বন্ধ এসেছে, আমাদের সবার ইচ্ছে বিয়েটা হয়ে যাক। ওরা যদি পড়ায় পড়বি, আর গান তো অনেকটাই শিখেছিস, গাইবি মনের সুখে ইচ্ছা মতো। অনেক সময় অনেক কিছুই মেনে নিতে হয়। মণিমালাও সব কিছু ভেবে মেনে নিয়েছিল। তনয়ের সাথে আলাপ হয়েও ভালো লেগেছিল। গান শুনতে ভালোবাসে, বলেছিল পড়তে চাইলে পড়বে, কোনো অসুবিধা নেই। মাথায় মুকুট, পরনে লাল বেনারসি আর হাতে গাছকৌটো নিয়ে একটু ভয়ে ভয়েই পা রেখেছিল শ্বশুরবাড়িতে। অত বড় পরিবার, দুই জা, ভাসুর, শ্বশুর, শাশুড়ি, এক ননদ, পারবে তো মানিয়ে নিতে? অবশ্য ওদেরও যৌথ পরিবার, তাই চিন্তা কিসের। পা ফেল আস্তে আস্তে, ছটফট করিস না। এখন আমি কিন্তু তোর বড় জা, একদম গার্জেন, প্রণাম করবি। হেসেছিল মণিমালা। ওর মাস্তুতো দিদি নন্দিতা ওর থেকে বছর দুয়ের বড়। একটা সময় কত পার্সোনাল গোপন কথাবার্তা হতো মামাবাড়ি গেলেই। আহা, কি ভালো ছিল পুজোর দিনগুলো। একসাথে মিলেমিশে ঠাকুর দেখা, আড্ডা, গল্প। দিদি বলে পাত্তাই দিত না, সেই দিদি এখন ওর যা। মণিমালার বড় যা শিউলি, একটু গোলগাল, মোটাসোটা, দেখে মনে হয় খুব গম্ভীর, কিন্তু মানুষটা খুব ভালো। তবে বর্দি ভাইয়ের একটু বেশি প্রিয় ঠাকুরঘর আর রান্নাঘর। ওর শাশুড়িমা অসুস্থ থাকায় বর্দিকে না জিজ্ঞেস করে কোনো কাজই করে না। মা বলে দেন, সবটা বড় বৌমার কাছে জেনে নিও, অনেক আগে এসেছে এই সংসারে। সবটাই ওর জানা, আর কাউকে তো একটা দায়িত্ব নিতে হবে। তবে ওর বেশি ভাব ছর্দির সাথে। ছর্দি দিদি কাম বন্ধু। মণিমালার শাড়ি, ব্যাগ, কি লাগবে বোধহয় বেশি নজর করে নন্দিতাই। হয়তো স্বার্থ একটা আছে, সারাদিন কুহুর অত্যাচার হাসি মুখে সামলায় ওর মণিমা। তবে ভালোবাসাটাই বোধহয় বেশি। পুপাই আর তুলি বড়দির দুই ছেলে মেয়ে। পুপাই 11-এ পড়ে, তুলি কলেজে শেষে, এখন ইউনিভার্সিটিতে। ওদের নিয়েই আর সংসার সামলে দিন কেটে যায় মণিমালার। আর মাঝে মাঝে মন খুঁজে বেড়ায় তনয়কে। বিয়ের পরের 2 বছর স্মৃতি হয়ে মনের মণিকোঠায় আছে আজও। সেই স্পর্শ, সেই ভালোবাসা আর একান্ত কিছু মুহূর্ত আজও ছুঁয়ে যায় মণিমালাকে দীর্ঘশ্বাসে। তনয়ের পথ চলা থেমে গিয়েছিল। তনয়ের সুগার ছিল, ওরা বলেনি, হয়তো বলার প্রয়োজনই মনে করেনি। তারপর হঠাৎই একদিন চলে যাওয়া। ইনসুলিন নিলেও অনিয়মও করত প্রচুর। খেতে খুব ভালোবাসত। মণিমালার কথা শুনতো না, দাদাদের কথাও শুনতো না। বলতো 2 দিনের জীবন, খাও পিও জিও।
বাড়িতে একটা ভাঙন এলেও মনির ভাঙা মনকে আর কেউ ভাঙেনি। বরং ওর দাদারা নিতে আসতে চাওয়াতে শ্বশুরমশাই আর জায়েরা আপত্তি করেছিল। বলেছিল নিজের বাড়িতে নিজের ঘরে আছে, পড়াশোনা গান যা করতে চাই করুক। মনির তিন ন্যাওটা যাদের মণিমা ছাড়া একদমই চলে না, তারাও পা জড়িয়ে ধরেছিল, তুমি যেও না প্লিজ মণিমা, যেও না। তুলি, পুপাই আর কুহু মণিমালার তিন বন্ধু, যাদের ফুচকার ভাগ মণিমালাকে না দিলে ওদের ভাত হজম হয় না। এমনকি ধৈর্য ধরে তুলির সাথে অর্কের ঝগড়া, প্রেম আর খুনসুটির গল্পও শুনতে হয় মণিকে। আজকাল তো তুলি মণিমার ঘরেই পার্মানেন্ট শেল্টার নিয়েছে, কারণ এখানে শুয়ে অর্কর সাথে গল্প করতে পারে ইচ্ছে মতো। বাড়ির সবাই ভাবছে এবার ওদের বিয়েটা হয়ে যাক। কী রে, এবার বিয়েটা করবি তো? আর কতদিন এইভাবে চলবে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, যদি যাই তোমাকে সাথে নিয়ে যাব। তোর মাকে সাথে নিয়ে যা, তোর সাথে থাকবে। ধুর, মা সারাদিন পুজো করে, না হলে রান্না করে। আচ্ছা মণিমা, আজ ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার গানটা একটু শোনাবে? একটু থমকে যায় মণিমালা। মনে পড়ে যায় ওদের বিয়ের 1 বছর বাদে 22শে শ্রাবণে শান্তিনিকেতনের একটা রাতের কথা। ছোটোখাটো এদিক ওদিক যাওয়ার খুব শখ ছিল তনয়ের। ওরা যেখানে ছিল ঘরের লাগোয়া টানা বারান্দা, টিনের চালে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। একটা গান গাইবে মণি, খুব রোম্যান্টিক কিছু? মণিমালা শুরু করেছিল, আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার। সত্যি বোধহয় এক অন্য অভিসারের রাত ছিল সেদিন। আজও শিহরণ জাগায় সেই রাত মণিমালার মনে। তারপর তনয়ের আবদারে অনেক বাড়ির গেয়েছে। তুলির আবদারে গাইতে গাইতে কখন যে গলাটা ধরার সাথে সাথে চোখটাও ভিজে গেছিল। নন্দিতার ঘর থেকেও শোনা যায় গান। খারাপ লাগে মেয়েটার জন্য, তবুও ভাগ্যিস বাচ্চাগুলো ছিল। তুলি তো মোটামুটি এখন ওর বন্ধু। অর্কদের বাড়ি থেকে তুলিকে দেখতে আসবে। অর্কর বাড়ির সবাই থাকে কানপুরে। বিয়ের কথাবার্তা হওয়ার আগে সবার একসঙ্গে হওয়া আর কি। আগের দিন থেকেই ব্যস্ততা শুরু হয়েছে বাড়িতে, ব্যস্ত মণিমালাও। বিছানার চাদর পাল্টানো, পর্দা পাল্টানো, আরও কত কাজ। বাড়ির ছেলেরা তো ব্যবসা নিয়েই ব্যস্ত। সবাই জানে মণিমালা আছে, সামলে নেবে। হয়তো মণিমালাকে এইটুকু কর্তৃত্ব সবাই দিতে চায় এই জন্যই, যাতে ওর কখনো মনে না হয় এই বাড়িতে ওর কোনো জায়গা নেই। শাশুড়িমা আর বড় যা বলেই দিয়েছেন, প্রতিদিন কি বাজার হবে সেটা মনিই বলবে। ও দিদি, আমার মনে থাকে না সব। ঠিক আছে, আমি বলে দেব। রাতে তুলিকে নিয়ে ঘরে আলমারিটা খুলে দেয়। কোন শাড়িটা পরবি দেখ, নাকি মেজমায়ের কিছু পরবি? ওই শাড়িটা কেমন লাগবে গো মণিমা? এ মা, এটা তো একদমই নতুন, তুমি পরনি? কোথায় যাই যে পরবো? তাহলে এটাই তুই পর। তুলিকে কিছু বলে না মণিমালা। শাড়িটা তনয় এনেছিল পছন্দ করে, পরে পরবে করে আর পরা হয়নি। প্রথমে একটু মুখ বেঁকিয়েছিল, এ মা, এ তো হলুদ। তোমার পছন্দ হয়নি? ওই আর কি, টিকে তো আগুন লাগবে। কত টুকরো কথা মনে পড়ে যায়। সকালে সবাই মোটামুটি ব্যস্ত নানা কাজে। মণিমা, একটা ফ্রাই দাও না ভেজে, একটু খাই। মণি, এখন দিস না, মাছ খেতে চায় না, ফ্রাই খাবে। একটা দাও না বর্দি ভাই, ওকে ভেজে দিই। ওরা অনেক বলেছিল ওদের বাড়িতে উঠতে, তবে ওরা ছেলের কাছেই উঠেছেন। বিকেলে এলেন অর্কর মা, বাবা, ঠাকুরদা, সাথে অবশ্যই অর্ক। মেয়ে তো ওদের দেখাই, তবুও আরেকবার সামনাসামনি দেখা আর আলাপ করা পরিবারের সাথে। পরিপাটি করে সাজিয়ে দেয় তুলিকে মণিমালা। বেশি কথা বলিস না ওখানে গিয়ে। কেন, বেশি কথা বললে কি হয়? তুমি থাকবে তো সাথে, ইশারা করে দিও বকলে। তুলিকে কিছু বলে না মণিমালা। শ্বশুরবাড়িতে কেউ ওকে কিছু বুঝতে না দিলেও সবার সামনে আজ আর যাবে না। একটা শুভ কাজ, তারপর ওকে দেখেই আবার নানা কথা উঠবে। তার চেয়ে এই ভালো। তুলি চলে গেছে, ছর্দি ভাই নিয়ে গেছে। ছাদের কোণে দাঁড়িয়ে মণিমালা। ওকে দেখতে আসার প্রথম দিনটার কথা মনে হচ্ছে।
এক এক করে 4টে গান গাইতে হয়েছিল সেদিন। মনটা কোথায় যেন হারিয়ে যায়। ছাদে ওর যত্নে বড় করা বেলফুলের গাছগুলোতে হাত বোলায়। জুঁইয়ের ফুলগুলো একটু বাদেই ফুটবে। গন্ধটা ভীষণ ভালো লাগে ওর। একটা সময় তনয় ফেরার পথে জুঁইয়ের মালা আনতো। ওর দিদি কাম যা হেসে বলতো, আজ অভিসারটা মনে হয় ভালো জমবে, কাল শুনবো কিন্তু। ও মণিমা, তুমি এখানে? ওহ, হাঁপিয়ে গেলাম একদম। সবাই নিচে গল্প করছে, তোমাকে ডাকছে ওখানে। দাদু বলল তুমি হয়তো ছাদে আছো, এক্ষুনি চলো চলো। একটু সংকুচিত হয়ে এসে দাঁড়ায় মণিমালা। এই যে আমাদের বাড়ির একদম গার্জেন, আমার ছোট বৌমা। আমার ওষুধ, ছেলে মেয়েদের হ্যাপা সব সামলায় একা হাতে। বৌমা, তোমার মেয়ে তো তোমাকে ছাড়া গানই গাইবে না, তাই ডাকলাম। তানপুরার তারে সুর বাঁধে মণিমালা, গলা ছাড়ে তুলি। আনন্দধারা বহিছে ভুবনে। গানটা আগে থেকেই ঠিক করে রেখেছিল তুলি। পরিবেশটা বেশ অন্যরকম হয়ে যায়। অর্কর মুখেও মুগ্ধ তার হাসি। তবে মণিমালা ছাড়া পেল না। অর্কই বলল, দাদু, মণিমাও কিন্তু দারুণ গান গায়, মানে তুলির গুরু। আজও পরপর 3টে গান গাইল মণিমালা। যাক, সব ঠিকঠাক মিটে গেছে বাবা, সবাই শান্তি পেয়েছেন। অনেক দিন বাদে বাড়িতে যেন একটু স্বাদ বদল হলো। তুলির বিয়ের কথা হয়ে গেল কিছুটা, তবে তারিখটা পরে ঠিক হবে, একটু চিন্তা ভাবনা করে। মাঝে কেটে গেছে প্রায় মাসখানেক। ডাকবাক্সের চিঠিগুলো মণিমালা এনেই শ্বশুরমশাইকে দেয়। বাবা, চিঠিগুলো টেবিলে রইল, দেখে নেবেন। রাতের খাবারটা সবাই একসাথে বসে খায়। খেতে দেয় 2 দিদিভাই। মণিমালা তখন কুহুকে খাওয়ায়, তারপর ওরা খেতে বসে। আজ অর্কর দাদু আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। অনেক দিন বাদে কারো কাছ থেকে চিঠি পেলাম। আসলে আমরা বুড়োরা চিঠিতেই বেশি অভ্যস্ত, গুছিয়ে অনেক কথা বলা যায়। আমার কাছে আবদার করেছেন, প্রতিদিন সকাল বিকেল মণিমালার গান শুনতে চান। মানে সেটা কি করে সম্ভব আবার? ওদের মণিমালাকে পছন্দ হয়েছে, ওকে বাড়ির বউ করতে চান। সবারই খেতে খেতে হাতটা থেমে যায়। মণিমালা, কার জন্য ওকে পছন্দ হয়েছে? উনিই কি আবার বিয়ে করবেন? তুলির বাবা বলেই ফেলেন, সত্যি তোর আর বুদ্ধি হলো না, কদিন বাদে শ্বশুরমশাই হবি এই বুদ্ধি নিয়ে? তাহলে ওর ছোট ছেলের জন্য, মানে অর্কর কাকানের জন্য। কই, অর্কর কাছে তো তেমন করে শুনিনি কখনো ওর কাকান বিয়ে করবে। শুনেছি তো আর বিয়েই করবে না। হয়তো ভেবেছিল এক সময়, তবে এখন মত হয়েছে। ওরা খুব অনুরোধ করেছেন একটু ভেবে দেখতে। আমরা যেন অবশ্যই তাড়াতাড়ি জানাই, ভেবে আর কথা বলে। সবারই একটু অস্বস্তি হয়। সংসারটা বেশ চলছিল ছন্দে, মণিমালা ছাড়া সংসারটা চলবে কি করে? কুহু, পুপাই, ওদের তো চলেই না মণিমা ছাড়া। আর তাছাড়া বাড়ির বউয়ের বিয়ে হবে মানে একই বাড়িতে কাকিমা আর ভাসুরজি যাবে। আমার ঠিক ভালো লাগছে না। মণিমালার বড় ভাসুর বলেন, আমার কিন্তু খুব ভালো লাগছে বাপি, মণিমাকে আমার সাথে নিয়ে যাব। আহা, আমার আর কোনো সমস্যা থাকবে না। আমারও খুব ভালো লাগছে, মনির যদি আবার একটা কোনো সঙ্গী হয়। কুহু তো কদিন বাদে বড় হয়ে যাবে, পোপাইও। তখন মনি কি করবে? আমিও তাই বলছিলাম, থাক, মা আর মেয়ে এক ঘরে। তোমরা বৌমাকে রাজি যদি করাতে পারো দেখো। তুলি আর নন্দিতা চোখে চোখ মেলায়। অর্ককে অনেক থ্যাঙ্কস। মণিমার গানের ভিডিও দিয়ে ওই তো কাকানকে ইমপ্রেস করে রাজি করেছে। ধনুক ভাঙা পণ ছেড়ে হ্যাঁ করেছে ওর কাকান। সবার কাছে না করলেও শ্বশুরমশাই আর তুলির কাছে আর না করতে পারল না মণিমালা। মণিমা, আমার যে কি ভালো লাগছে। তুমি আগে গিয়ে একদম লাল চওড়া পাড়ের শাড়ি পরে আমাকে বরণ করবে, 2 তালতায় পা দেওয়াবে। আমি তার আগে বেশ মজা করে নেব তোমার বিয়েতে। গতকাল অভিজিৎ মানে অর্কর কাকান এসেছিল ওদের বাড়িতে। মনে তখনও ঝড় উঠেছে মণিমালার। সত্যি কি একই জীবনে বারবার অভিসার আসে? তবে অভিজিতের হাসিটা অনেকটা তনয়ের মতো। ওর ছাদের গাছটায় অনেক জুঁই ফুটেছে। এক মুঠো এনে কাঁচের বাটিতে ছড়িয়ে রেখেছে মণিমালা। ওর চোখে জমেছে জল। মণিমা,
ফুল সকালে ফোটে, রাতে ঝরে যায়, কখনো বা রাতে ফোটে, সকালে মলিন হয়। তোমার ওই জুঁই গাছের মতো তোমার জীবনের ঝরে যাওয়া ফুলগুলো আবার ফুটুক নতুন সুবাসে। তুলিটা যে কবে এত বড় হয়ে গেছে বুঝতেই পারেনি মণিমালা। হয়তো ওর মা থাকলেও এমনই বলতো। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে রুমাশ্রী সাহা চৌধুরী, পাঠে জয়তী। ধন্যবাদ।